হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি আজকে বেরিয়েছি মোটো ব্লগে। তো অনেক দিন আমি মোটো ব্লগ করিনি, তো এক সপ্তাহ হয়ে গেছে ধরো বাইকে হাত লাগাইনি। তো আজকে বেরালাম, দিয়ে একটু বাইক চালাচ্ছি। মনটা বড় খুশি হয়েছে, ঠিক আছে, মানে খুশি লাগছে যে আজকে আমি বাইক চালাচ্ছি, ঠিক আছে। তো গাইস ফাইনালি অনেক দিন পরে মোটো ব্লগ হবে আজকে। আর কোথাও যাচ্ছি না, আমি সল্টলেকের মধ্যেই আছি। এফডিতে এসেছিলাম একটু চা খেতে, যদিও ওখানে অন্ধকার, তো সিন নিতে পারবো না, নিতে পারিনি আর কি। তো এখন যাচ্ছি বাড়ির পথে। তো তোমাদের সাথে কিছু গল্প করি, একটু মোটো ব্লগ হয়ে যাক, মানে একটা ছোটোখাটো ব্লগ হয়ে যাক, সেটাই আর কি। তো এই মুহূর্তে আছি এফি আইল্যান্ড, নেমি চাঁদ বামালোয়া মারোয়ারি টাইটেল হবে স্বর্ণের দোকান। তো গাইস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে না, আমি একটা দ্বিধায় আছি। সেটা হলো আমার ব্লগিং কেরিয়ার কি হবে, সেটা নিয়েই আমি গভীর চিন্তায় আছি। যে ব্লগ নাকি আমি যেভাবে কাজ করি সেভাবেই মোটো ব্লগ করি, মানে যে কাজ করি সেটাতেই ব্লগ তৈরি করি, ঠিক আছে। তো সেরকমই করি। তোমাদের সাপোর্ট থাকবে কি না সেটাই হচ্ছে মেন কথা, যে আমি যা করব সেটা তোমাদের ভালো লাগবে কি লাগবে না, সেটা একটা কনফিউজ আছে আমার মধ্যে। তো তোমরা কি মানিয়ে নেবে? আমি যেরকম এই ক্যাব চালাচ্ছি, তো ক্যাব ব্লগ হচ্ছে, ঠিক আছে। আর আমি আজ থেকে ডেলি ব্লগ চালু করে দিচ্ছি, ঠিক আছে। ডেলি ব্লগ চালু করে দিচ্ছি, কারণ ডেলি ব্লগ করতে হবে, নাহলে এখানে হেলমেটটা বাদিয়ে দিয়েছি পড়ে না যায়, জিক্সারের রাখার জায়গাও নেই। তো ডেলি ব্লগ চালু করে দিয়েছি, ঠিক আছে। তো রোজ ব্লগ করব, আর ক্যাব ব্লগই বেশি হবে, কারণ আমি ক্যাবই চালাবো। তো আমি যেটা করবো সেটাই বেশি তুলে ধরতে হবে, তাই না? তো বিষয় হচ্ছে যে তোমাদের ভালো লাগবে কি না, সেটাই হচ্ছে মেন কথা। এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, খালি সিগনালের উপরে সিগনাল, বুঝলে বন্ধু, খালি সিগনাল খাচ্ছি। তো গাইস যেটা তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টস করো। আর আমার শুরু থেকে যারা এই অবধি আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা শুরু থেকে আমায় সাপোর্ট করেছো। তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য যে আমি যে ব্লগগুলো করবো তোমরা কি সেটা মেনে নেবে? মানে আমি ক্যাব ব্লগ করবো, মোটো ব্লগ ছেড়ে দেবো। মোটো একটা টপিক, সেই টপিকটা থাকবে না, মাঝে মধ্যে মোটো ব্লগ হবে, বাদ বাকি সময় ক্যাব ব্লগ হবে। তো আমি জানি না, আমি কনফিউজ, ঠিক আছে, যে এতে ইউটিউবের ক্ষতি হয় কি না, যে অ্যালগোরিদমের যে সিস্টেম, যে আমি মোটো ব্লগ করি মোটো ব্লগটা সরিয়ে দেয়। এখন জানি না বিষয়টা, সব কিছু মিলিয়েই চলতে হবে। তো জীবনটা জানো, বুঝতেই পারছো, অনেক বছর ধরে আমি খুব কষ্ট করছি, মানে কাজ ঠিকভাবে করতে পারছি না, ঠিক আছে। আর এইসব বাইক নিয়ে আমার সত্যি বলতে আর ডেলিভারি কাজ করতে ভালোও লাগছে না, ঠিক আছে। অনেকে বলবে এত বছর করেছে ভালো লেগেছে, এখন কেন ভালো লাগছে না? এখন বেশি ভালো লাগছে না, কারণ একটাই কি, আমি এই বাইকটা ধ্বংস করতে চাই না। প্রচুর গাড়ি চলে, 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 70 কিলোমিটার, 80 কিলোমিটার গাড়ি চালাতে হয়। আর এই না যে একটা লং রুটে চালালাম বা একটা লোকাল রুটে চালালাম, এরকম না, যেখানে খুশি যেতে হচ্ছে, খারাপ রাস্তা, ভাঙা রাস্তা, সব জায়গায়, ঠিক আছে। তো সেদিক থেকে আমি সিদ্ধান্তটা নিয়েছি যে আমি আর মানে সুইগি, বাইক ট্যাক্সি এই ধরনের ব্লগগুলো আর করবো না। মানে ব্লগ বলতে বাইক নিয়ে কাজ করবো না, সুতরাং ওই ব্লগগুলো আর পাবে না। হয়তো আমি ফিউচারে 5-6 মাস পরে আবার সিগন্যাল রাখবো, খালি সিগন্যাল খাচ্ছি, খালি সিগন্যাল। একটা সিগন্যাল খেলে না সবগুলো খেতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। আমরি হসপিটাল মণিপাল হয়ে গেছে এখন, মণিপাল। যাক ফাইনালি খুললো। তো এই ব্লগে এইটুকুই বলার ছিল যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, ঠিক দেখো পারিবারিক চাপও থাকে, ঠিক আছে, টাকাটা মেন। আর আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি ইউটিউবটাকে দাঁড় করানোর, আমি ব্যর্থ। কবে দাঁড়াবে তার কোনো গ্যারান্টি নেই, যে আমি যা করব সেটাই চ্যানেলে দাঁড়াবে সেরকমটা নয়। কোনটা ভাইরাল হয় কোনটা ভাইরাল হয় না সেটাও আমি জানি না। সুতরাং আমি ডিসাইড করেছি যে এবার থেকে আমি ক্যাব চালাবো, সংসারের হাল টানবো,
আর তোমার হচ্ছে মাঝে মাঝে যেদিন ছুটি করবো সেদিন মোটো ব্লগ করবো। আর একটা লং ওয়েস্ট বেঙ্গল রাইড করার প্ল্যান আছে দীর্ঘ 1 মাস সময় নিয়ে, সেটা হয়তো এই বছরের লাস্টে হবে, কারণ 30-40 হাজার টাকা বাজেট লাগবে। আর আশা করছি আমি গাড়ি চালালে মোটামুটি ভালো ইনকাম করতে পারবো, আর সেই আর্নিং দিয়েই আমি আমার কাজটাকে চালিয়ে যেতে পারবো, বুঝলে। এটাও একটা বিষয় আছে যে দেখো, এর মধ্যে আমি যদি ক্যাব চালাই আর যদি ভালো ইনকাম হয়, তো আমি হয়তো 1-2 মাসের পরে, 2-3 মাস পরে আমি একটা ড্রোনও কিনে নিতে পারবো। আর ড্রোনটা খুব গুরুত্বপূর্ণ ব্লগের জন্যে। সব কিছু মাথায় রেখে বিবেচনা করেই ডিসাইড করেছি। এখন তোমরাও আমাকে কিছু সাজেস্ট করতে পারো, যারা এই ব্লগটা পুরো দেখবে। অনেকেই পুরো দেখে না, বাদিকে সিগন্যাল আছে কি নেই আমি এটাই বুঝতে পারছি না। বাদিকে তো ব্র্যাকেট দেখাচ্ছে, আবার বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে বিল্ডিং মোড়, এখানে তোমার হচ্ছে একটা বুদ্ধ স্ট্যাচু বানিয়েছে, বুদ্ধং শরণং গচ্ছামি। রোজা রমজানের মাস, কোনো ফিল পাচ্ছি না। চারিদিকে খালি যুদ্ধ আর যুদ্ধ। আর 500 মিটার মতো গেলে ঘরে পৌঁছে যাব। রাতের বেলায় ট্র্যাকগুলো না খুব সমস্যা করে, আমি ক্যাব চালাচ্ছি তো বুঝতে পারি, ভুংচাংভাবে চালায় এরা। যাই হোক, একটুখানি ঘুরে নিলাম, মোটো ব্লগও হলো, প্লাস হচ্ছে তোমার একটা ব্লগও হয়ে গেল। হ্যাঁ ভাই, এত বছর কাজ করছি, কোম্পানি যদি একটু প্রমোশন দিত তাহলে হয়তো বেরোতে হতো না এই লাইনটা থেকে। কোনো প্রমোশন নেই। চলো, সিগন্যাল এবারে দিয়ে দিয়েছে লেফট টার্ন যখন দিয়েছে, লেফট টার্ন নিয়ে নিয়েছি। পরিবেশ ভবন বাস স্টপ, বুঝলে বন্ধু। আমি যে কাজটা করি আমি ছেড়ে বেরোতাম না, কিন্তু কোম্পানির কোনো প্রমোশন নেই। সেই 9 বছর আগে যেখানে ঢুকছিলাম, 9 বছর পরেও সেখানে, সে কারণে বেরোলাম। আমি জানি আমি খুব একটা ভালো লাইনে যাচ্ছি না, কিন্তু বিষয় হচ্ছে অন্তত পক্ষে একটু ভালো আর্নিং হবে এই আশা নিয়ে যাচ্ছি। আর ইউটিউব তো আছেই, ফিউচারে ইউটিউবের জার্নিগুলো দেখাবো তোমাদের, অল ইন্ডিয়া প্লাস অল বেঙ্গল। কিন্তু তার জন্য অনেক টাকা প্রয়োজন, সব কিছুই মাথায় রাখতে হচ্ছে, ঠিক আছে। আর টাকা পয়সা বুঝতে পারছো এখন খুব টানাটানি আমার। আরে ঘোড়ার ডিম কুতকুত করে চলছে, এর পিছনে গেলে লেট হয়ে যাবে। গাড়ি নিয়ে অত স্লো করে চলে নাকি? চলো ভাই, ঘরে ঢুকে গেছি। চলো ভাই, ঘরে চলে এসেছি, টুক করে যাই। আজকে ডিউটি করিনি, ঠিক আছে, আজকে ডিউটিতে বেরাইনি, কারণ চারিদিকে সব মাতাল ফাতাল থাকে, ঝামেলা হবে ক্যাব নিয়ে, বেকার বেরিয়ে লাভ নেই, কালকে দেখা যাবে। দেখি সাইডে